কম্পিউটার অ্যাপ্লিকেশনের এবছর এক্সামিনেশন ২০২৪ সেমিস্টার 1 নতুন সিলেবাস ভিত্তিতে এই পরীক্ষাগুলি নেওয়া হচ্ছে প্রত্যেকটি স্কুলে। তার মধ্যে একটি উদাহরণস্বরূপ বিবর্তা সচিদানন্দ বিদ্যাপীঠ, যা বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত। এই স্কুলে তালডাংরা ব্লকের মধ্যে অবস্থিত। আমরা প্রত্যেকটি কোশ্চেন, যে ৩৫টি কোশ্চেন আছে ১ ঘন্টা ১৫ মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, তার প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি এখানে সলভ করে রাখছি এবং সেটা দেখতে পাচ্ছ তোমরা রেড কালারে সেটাকে মার্ক করা রয়েছে। প্রথম নাম্বার কোশ্চেন, কম্পিউটার সিস্টেমের সিপিইউ ও মেইন মেমোরি এর মাঝখানে অবস্থান করে কোন মেমোরি? উত্তর হবে ক্যাচ মেমোরি। সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো পিসি, মেইনফ্রেম, সুপার, মিনি। এখানের মধ্যে উত্তর হবে সুপার কম্পিউটার। আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলি শুধু বলে রাখছি, কারণ অনেকটা সময় লেগে যাবে, কেউ স্কিপ করে দেখবে না, তাহলে বুঝতে পারবে না। শুধু অ্যান্সারগুলো বলবো। ৩ নম্বর কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সফটওয়্যার নয়? বারকোড রিডার। মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামকে কি বলা হয়? অবজেক্ট। অপারেটিং সিস্টেম একটি সিস্টেম সফটওয়্যার। -1011 এর ওয়ান্স কমপ্লিমেন্ট হলো মাইনাসের পরিবর্তে বসবে দেখো 1 এবং প্রত্যেকটা ডিজিটের মান অপোজিট হবে। যেমন 1 হলে 0 হবে, 0 হলে 1 হবে। এই সংখ্যাটির অ্যান্সার হবে ডি এরটা 101000। 0.625 ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে গেলে আমার এখানে অ্যান্সার হবে 0.101। কোশ্চেন নাম্বার 8, এর আস্কি মান অর্থাৎ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এর অ্যান্সার হবে 65। এক্সঅর গেটের লজিক ফাংশন হবে কোনটি? এখানে অ্যান্সারটা দেখো এখানে দেওয়া নেই, কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি ডিসকাস করে রেখেছি। এটি উত্তর হবে ফার্স্টে দেখো এ ডট বি প্লাস এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। 10-এর কোশ্চেনটি হবে এফ এক্স কমা ওয়াই কমা জেড সামিশন 1,2,5,6,7, এটা পস ফর্মে হবে পাই 0,3,4, অর্থাৎ পস মিন্স প্রোডাক্ট অফ সাম। 11 কোশ্চেন 50 ডেসিমেলে থেকে বাইনারিতে কনভার্ট করতে হবে, সেটার অ্যান্সার হবে 110010। 12 নম্বর কোশ্চেন, কোন ল্যাঙ্গুয়েজে নিমোনিক কোড ব্যবহৃত হয়? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমাদের পরিবর্তিত করা হয়। কোশ্চেন নাম্বার 13 নাম্বার, এফ এ ভি সি এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এটার সমীকরণে কে ম্যাপের মান হবে বি কমপ্লিমেন্ট। তোমরা যদি এটাকে সমীকরণটিকে ব্যাখ্যা করো তাহলে অ্যান্সার বেরোবে বি কমপ্লিমেন্ট। 14 নম্বর কোশ্চেনে কোনটি অ্যালগোরিদমের জন্য প্রয়োজন নয়? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর নির্ভরশীলতা। 15 নম্বর ফ্লোচার্টের মধ্যে ডেটা প্রদর্শন আউটপুট করার জন্য কোন সিম্বল ব্যবহার করা হয়? সিএটি অ্যান্সার হবে। এন এর কোন মানের জন্য এফ এন ইকুয়াল টু 3n+2 এর কমপ্লেক্সিটি ওমেগা এন হয়? সেটা অ্যান্সার হবে এন গ্রেটার দেন ইকুয়াল টু 1। কোন ধরনের অ্যালগোরিদম দ্বারা প্রোগ্রাম লিখে রান করলে স্ট্যাক মেমোরির প্রয়োজন হয়? রিকারসিভ। অ্যান্সার হবে রিকারসিভ। কোন অ্যালগোরিদমকে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করে প্রোগ্রাম লেখার পদ্ধতিকে কি বলা হয়? উত্তর হবে কোডিং। নিম্নলিখিত কোনটি এমএস এক্সেলের লজিক্যাল ফাংশন নয়? লজিক্যাল ফাংশন সবগুলোই হবে অ্যান্ড অর নট, কিন্তু নয় হবে নাও, NOW নাও। 20 নম্বর কোশ্চেনে এমএস এক্সেলে চতুর্থ রোয়ে এবং সপ্তম কলাম দ্বারা গঠিত সেলের অ্যাড্রেসটি কী হবে? যেটা হবে G4, অর্থাৎ কলাম নাম্বার হচ্ছে সপ্তম, ABCDEF, জি হবে সপ্তম এবং রো হবে 4, অর্থাৎ সি এর অ্যান্সার হবে G4। একটি সেলে একাধিক লাইনে ডেটা উপস্থাপনের জন্য কোন শর্টকাটটি কি ব্যবহার করা হচ্ছে? উত্তর হবে সি, অল্ট প্লাস এন্টার। 22 নম্বর কোশ্চেনে একাধিক সেলের ডেটা সংযুক্ত করে একটি সেলে প্রকাশ করার জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়? সেটা হবে কনক্যাটিনেট। দুটো সেলকে একসাথে আমরা যখন যোগ করব তখন অ্যান্সার হবে কনক্যাটিনেট। এই আমরা ফাংশনটিকে ইউজ করে থাকি। স্প্রেডশিটে ফাইল সেভ করার জন্য শর্টকাট হবে Ctrl+S। কোনো ওয়ার্কশিটের প্রথম সেলে যাওয়ার জন্য কোনটি ব্যবহার করা হয়? আমাদের যে সিনট্যাক্সটা হবে সেটা হলো Ctrl+Home। পাইভট টেবিল তৈরি করার জন্য কোন কোন রিবনে প্রথমে ক্লিক করতে হবে? উত্তর হবে ইনসার্ট। 26 নম্বর প্রশ্ন হবে, 26 নম্বর প্রশ্নতে রয়েছে, একটু ঘুরিয়ে পিছিয়ে দেওয়া রয়েছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামকে মেশিন কোডে দ্বারা রূপান্তর করার জন্য যে অনুবাদকের দরকার হয় তার উত্তর হবে অ্যাসেম্বলার। এভারেজ 6,7,8, এই 6, 7, 8-এর যে এভারেজ গড় বেরোবে সেটা হবে 7। স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2 এর মিল করে একটা সঠিক অপশনটা সিলেক্ট করতে হবে। বিটের সাথে কি হবে? 1-এর সি, কম্পিউটার মেমোরি পরিমাপের একক। ওএমআরে কি হবে? পরীক্ষার খাতা মূল্যায়নে সাহায্য করে। বাইটে কি হবে? বাইট
বাইটে হবে আমাদের এখানে 8 বিটের গ্রুপ। ক্যাচ মেমোরি সিপিইউ ও র্যামের মাঝখানে অবস্থিত হবে। তাহলে স্তম্ভ 1 স্তম্ভ 2 এর সাথে আমাদের ম্যাচিং হয়ে গেল। দ্বিতীয় আরও একটি ম্যাচিং দেওয়া আছে, অ্যালগরিদম আপার বাউন্ড মানেই হবে বিগ ওমেগা, আর এখানে অ্যালগরিদমের লোয়ার বাউন্ড যেটা হবে সেটা হচ্ছে বিগ ওমেগা। তাহলে বিগ ও হচ্ছে আপার বাউন্ডের জন্য, আর লোয়ার বাউন্ড হচ্ছে বিগ ওমেগা। অ্যালগরিদমের আপার লোয়ারটা যেটা হবে সেটা বিট থিটা অ্যান্সার হবে, অর্থাৎ সি এরটা উত্তর হবে। অ্যাজারেশন এবং রিজন এই দুটোর মধ্যে কি হবে, নর এবং ন্যান্ড গেট হলো ইউনিভার্সাল লজিক গেট, এটা হচ্ছে সত্য। নর ও ন্যান্ড গেট ব্যবহার করে অন্যান্য যে কোনো লজিক গেট বা যে কোনো একটি বুলিয়ান এক্সপ্রেশনকে উপস্থাপন করা হয়, সেটাও কিন্তু আমাদের সঠিক বিশ্লেষণ, অর্থাৎ আমাদের এরটা উত্তর হবে এ ও আর। এ ও আর দুটোই সত্য এবং আর হলো এর সঠিক বিশ্লেষণ, কারণ ওটার সম্পর্কে বিশ্লেষণটা ঠিক করেছে। পরবর্তী 31 নম্বর কোশ্চেন। 31 নম্বর কোশ্চেনের জন্য আমরা চলে যাব ফার্স্ট পেজে। 31 নম্বর কোশ্চেনে বলেছে কম্পিউটার মেমোরি পরিমাপের বিভিন্ন এককগুলি ছোট থেকে বড় আকারে ক্রম করে যেটা পরপর সাজাতে হবে। ফার্স্টে ছোট হচ্ছে এমবি মেগাবাইট, জিবি গিগাবাইট, টিভি টেরাবাইট, পিভি পেটাবাইট। 32 কোশ্চেন। স্টেটমেন্ট এ অ্যালগরিদম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর নির্ভরশীল। স্টেটমেন্ট বি সিউডি কোড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর নির্ভরশীল নয়। তাহলে বলছে বিটা সত্য কিন্তু এটা মিথ্যা, কারণ এ হচ্ছে অ্যালগরিদম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর নির্ভরশীল, এটা কখনোই হতে পারে না। 33 নম্বর কোশ্চেন। স্টেটমেন্ট এ ফিল্টারিংয়ের মাধ্যমে শর্ত অনুযায়ী ডেটাগুলিকে বেছে নেওয়া যায়, অবশ্যই এটা সত্য। স্টেটমেন্ট বি সর্টিংয়ের মাধ্যমে ডেটা সাজানো যায়, অবশ্যই সর্টিংয়ের সাহায্যে আমরা সমস্ত ডেটাগুলোকে সাজিয়ে নিতে পারি, তাহলে এ এবং বি উভয় সত্য হবে। সন্দীপ তার কয়েকজন বন্ধুর নাম অনুযায়ী বিভিন্ন বিষয়ে মার্কস প্রদর্শনের জন্য এক্সেলের 2010-এর ড্যাশবোর্ড তৈরি করেছে। এটি একটি অনেকগুলো ধাপে ধাপে করার জন্য অন্যতম ধাপ হলো পাইভট টেবিল তৈরি করতে হবে, এবং এই পাইভট টেবিলটি তৈরি করার জন্য ইনসার্ট স্লাইসার তৈরি করা হয়। ইনসার্ট স্লাইসার যুক্ত করার জন্য সন্দীপকে কোন রিবনে ক্লিক করতে হবে, অর্থাৎ কোন রিবনে? উত্তর হবে সর্ট অ্যান্ড ফিল্টার, এই রিবনের মধ্যেই রয়েছে আমাদের পাইভট টেবিল। লাস্ট কোশ্চেন 35 নম্বরে। শিবাস তার প্রজেক্টগুলো তার বন্ধুকে দেওয়ার জন্য বাবাইকে একটা পেন ড্রাইভ আনতে বললো। পরের দিন বাবাই 64 জিবি একটি পেন ড্রাইভ এনে প্রজেক্ট নিয়ে গেল। পেন ড্রাইভ কোন ধরনের মেমোরি? এই পেন ড্রাইভ হলো আমাদের এক ধরনের ফ্ল্যাশ মেমোরি। এবার যদি কোনো কোশ্চেন বা যদি কোনো সাবজেক্টের কোশ্চেন তোমরা পেতে চাও, এইভাবে সেমিস্টার 1-এর একটা অ্যাডভান্স তোমাদের মাথায় থাকবে। যদি আরও কিছু পেতে চাও তাহলে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। যদি কোনো কিছু আরও দরকার হয়ে থাকে তাহলে আমি আবার পরপর এইভাবে অনেক প্রশ্ন উত্তর তোমাদের আপলোড করে দেওয়া হবে। আর খুব শীঘ্রই তোমরা সবাই জানো বিবেকানন্দ স্কলারশিপ আসছে, আর অলরেডি আমাদের নবান্ন স্কলারশিপ শুরু হয়ে গেছে। এর আগের একটা ভিডিও আপলোড করা আছে, সেখানে নবান্ন স্কলারশিপের জন্য অনেক কিছু তথ্য দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ধন্যবাদ, ভালো থেকো।